দাদা? এটা কি আছে বলো? কালীপুর অ্যাক্টিং থিয়েটার একটা নাটকের দল, যে দলটা 40 বছর থেকে পেরিয়ে 41 বছরে বাড়িয়েছে। 40 বছর থেকে যাবৎ এতদিন ধরে আমরা কাজ করছি থিয়েটারে। আমরা যখন তোমাদের বয়সী ছিলাম প্রায়, তখন থেকে শুরু হয়েছে, তো চলছে। এটা কন্টিনিউ প্রসেস। এটা করতে গেলে ধৈর্য, নিষ্ঠা, এগুলো সব লাগে। আমরা আজকে এখানে মূল কারণ যে কারণে এসেছি সেটা হচ্ছে যে থিয়েটার নিয়ে একটা অ্যাওয়ারনেস করতে হবে, একটা বোধ, থিয়েটারের সঙ্গে মানুষের জীবনের কি সম্পর্ক এবং থিয়েটার আর জীবন এটা যে এক, এটা বোঝানোর জন্য আমরা আজকে এখানে তোমাদের কাছে এসেছি। তোমাদের ইন্টারেস্ট কার কার ভালো আছে বলো? সবার ইন্টারেস্ট আছে, আমরা করতে চাও, তাই তো? কে কোন ক্লাসে পড়ে একটু বলবে? আচ্ছা, তোমাদের কি জানতে ইচ্ছে করে থিয়েটার কোথা থেকে উদ্ভব হলো? হ্যাঁ, জানতে ইচ্ছে করে না? এই সমস্ত জিনিস, ফুটবল কোথা থেকে এলো, আমি কোথা থেকে এলাম, থিয়েটারটাই বা কোথা থেকে এলো? থিয়েটার তো এসছে, থিয়েটার তো আকাশ থেকে পড়ে। এই থিয়েটারটা এলো কবে, কিভাবে পৃথিবীতে থিয়েটারের সৃষ্টি হলো? তোমরা এটা জানো তো? তোমরা নিশ্চয়ই জানো মানুষ সবচাইতে উন্নত প্রাণী, মানুষের বুদ্ধি সবার চাইতে বেশি সমস্ত প্রাণীর চাইতে। তো মানুষ কি করলো? ওই শুধু খেয়ে পড়ে বেঁচে থাকাটাকে প্রাধান্য দিল। এই বুদ্ধির কারণে তারা নিজেদেরকে পরিবর্তন করবার চেষ্টা করছে। আর এই পরিবর্তন করতে গিয়ে তাদের কারা সাহায্য করেছে? সমুদ্র, নদী, পশু পাখি, এরা সাহায্য করেছে। পশু পাখিরা মানুষের আগেও গান গেয়েছে, কিন্তু তারা শৈল্পিক ভাবে গাইতে পারেনি। কেন শিল্পী হতে পারেনি তারা? কারণ তাদের বুদ্ধি নেই, তাই না? একটা পাখি গান গাইছে, আমরা কি বলি ও শিল্প করছে? বলি না তো। বা একটা ময়ূর দারুণ করে নাচ করছে, আমরা বলি ও শিল্প করছে? ওই নাচটা মানুষের আগেই ও করেছে, পাখি গানটা মানুষের আগেই গেছে। মানুষ তো কথা বলতে পারতো না, কিন্তু মানুষ ওগুলো দেখেছে। পৃথিবীর অন্য কোনো প্রাণী অন্যকে কপি করতে শেখেনি, পারেও না। মানুষ পারে বুদ্ধির কারণে। তোমরা বিভিন্ন জিনিসকে কপি করতে থাকবে। পাহাড়কে কপি করলো, কুকুরকে কপি করলো, বাঘকে কপি করলো বলেই তোমরা ইতিহাসে পড়েছো প্রাচীন যুগ একটা ছিল, তাই না? সে আদিম যুগ ছিল, তখনও তারা সেই পাথরের গায়ে খোদাই করে ছবি এঁকেছে, বিভিন্ন কাজ করেছে। তারা কি করে করেছে? তারা ওই মনের মধ্যে এসছে যে আচ্ছা এইটা পাহাড়, তাহলে পাহাড়টাকে যদি আমি আঁকি তাহলে এরকম হবে। তাহলে পাহাড়টা আঁকতে গিয়ে ওকে কপি করতে হয়েছে। বাঘটাকে গুহায় আঁকছে, পাথর কেটে গেছে, তারপরে বাঘকে কপি করছে। থিয়েটার বা নাটকটা কিন্তু এই কপির মানে কপি থেকেই এসছে। যদি কপি না করা যেত তাহলে থিয়েটার অভিনয় করত। অভিনয় মানে কি? অভিনয় মানে হচ্ছে যেটা তুমি নও সেটা তুমি হচ্ছ, তাই তো? তুমি, তোমার নাম কি? প্রদীপ। তুমি প্রদীপ, তুমি সিরাজউদ্দৌলা হবে, তাহলে তুমি কি প্রদীপ থাকলে? সিরাজউদ্দৌলা হলে। তোমার সিরাজটা হলে কি করে? কি করে অভিনয়টা করলে? হঠাৎ করে সিরাজ পারলে? কি করে করলে? তারপরে তুমি সিরাজ বা ওই ধরনের রাজাকে দেখেছো, কোথায় দেখেছো? সিনেমায়, যাত্রায়, এটা দেখেছো? দেখে তোমার মধ্যে একটা মানে কপি তোমাকে করতেই হবে। এই কপি করার জন্য মানুষ তার বুদ্ধি দিয়ে কপি করতে শিখলো সেই আদিম যুগে। ওরা কি করতো? ওরা শিকার টিকার করে আসতো। শিকার করে এলে অন্য লোক বলতো যে তুই কি করে শিকারটা করলি ভাই, একটু দেখাতো। তখন একদল হতো শিকারী আর একদল হতো শিকার। জঙ্গলে যা যা ঘটেছিল সেটা তো ওরা দেখেছে, সেটাকে অবজার্ভ করে ওরা এসে সবাইকে দেখিয়ে বলতো যে এই দেখো এইভাবে আমি করেছি। এই যে সূক্ষ্ম জায়গাটা, মানে একটা জিনিস ঘটেছিল সেটাকে ওরা আবার পুনরাবৃত্তি করলো একটা জায়গায় এসে, অন্যকে দেখাচ্ছে, তারা দর্শকের মতো দেখছে। এই ঠিক সূক্ষ্ম জায়গা থেকে সৃষ্টি হলো নাটক, অভিনয় করার যে প্রবণতা। আচ্ছা, অভিনয় করে আমি পশু হতে পারি, অভিনয় করে আমি শিকারী হতে পারি, কারণ ওই মুহূর্তে তো শিকার বা শিকারী নেই, সে ঘটনাটা তো ঘটে গেছে। সেটাকে কপি করে এনে অন্যকে দেখিয়ে যখন আনন্দ দান করছে, ঠিক সেই জায়গা থেকে একদম আদিম যুগেই শুরু হয়েছে
অভিনয় করবার প্রবণতা, সেই অভিনয় করবার প্রবণতা আজ অব্দি চলছে। এখনো মানুষ সেই কপি করছে, নিত্য নৈমিত্তিক তারা আধুনিক হচ্ছে, অভিনয় অনেক ঘরানা বদলেছে, কিন্তু শুরুটা ওখান থেকে। তোমরা মিশরের পিরামিডের নাম শুনেছ? হ্যাঁ, পিরামিড জানো তো মিশরের জন্য? সেই মিশরের পিরামিডের মধ্যে যে পিরামিড টেক্সট হয় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 4000 বছর আগে, ওই পিরামিডের ভেতরে ওই পিরামিড টেক্সটের মধ্যে থিয়েটারের নথিপত্র পাওয়া গেছে। যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে। আর বুঝতে পারছো কবে থিয়েটার হয়েছে, মানুষ কবে, এবং একটা নথিপত্র রয়েছে, ডকুমেন্ট রয়েছে যে এই ডিরেক্টর, এই তার নাটকের নাম, এই চরিত্র, এটা পিরামিড টেক্সটে পাওয়া যায়। এটা গেল মিশরে। তারপরে পাশ্চাত্যে যে থিয়েটার শুরু হয়েছে সেটা গ্রিস। গ্রিসের নাম শুনেছ? গ্রিসে একজন দেবতা ছিলেন, সেটা হচ্ছে উর্বরতার দেবতা। ওই যে হয় না চাষবাস এগুলো হয়, সেটা যাতে আরো উর্বর হয় তাই জন্য একজন দেবতা ছিলেন ডায়োনিসাস। কি বলো চলে? দেখো তোমরা তো বড় হবে, তোমাদের এই যেমন আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস জানতে চাই, আমরা কিভাবে জন্মেছি সেটা জানতে চাই, আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলের ইতিহাস জানতে চাই। যেমন তুমি যখন কখনো বড় হবে থিয়েটার করবে, তখন থিয়েটারের গোড়ার কথা তোমাকে তো জানতেই হবে। কোনো কিছু করতে গেলে তার তো একটু গোড়া জানতে হবে, না জানলে অন্যায় নেই, কিন্তু জানা উচিত। তুমি তোমার বাবার নাম জানো, তার বাবার নাম জানো, তার বাবার নাম জানো, জানো না, জানা উচিত। জানতে তো ক্ষতি, আমরা তো জানতে চাই। সেই জন্য এই ডায়োনিসাস নামটা তোমরা মনে রেখো। এই দেবতার একটা পুজো হতো, শীতকালের অংশ আর বসন্তকালে পুনরাবির্ভাব। এই কারণে একটা উৎসব হতো, সেই উৎসবটা খুব হুল্লোড় করে হতো। সেই হুল্লোড় করতো যখন, তখন ওই মানুষজন এসে ওখানে ওই অভিনয় করতো, গান করতো, নাচ করতো। আর ওদের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ওই ইয়ং ছেলেগুলো যারা আছে তাদের দীক্ষা গ্রহণ একটা অনুষ্ঠান হতো। সেই দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে যে অনুষ্ঠানগুলো হতো গ্রিসে, সেই অনুষ্ঠানের মধ্যেই এই থিয়েটারের উৎপত্তি গ্রিসে হয়েছে। মানে কত প্রাচীন কালে এটা হয়েছে, বুঝতে পেরেছি? ওই আর আমরা কি শুনলাম, আমরা মিশরে পিরামিডে পেয়েছি, তারপরে গ্রিসে পেয়েছি, ভারতবর্ষে কোথাও থেকে পেয়েছি। দেখো ভারতবর্ষের যে থিয়েটার বা নাটক হয়, সেটা প্রথমবার কে করেছিলেন, কে প্রথম একটা নাটক লিখেছিলেন, কোন নাটক প্রথমে মুদ্রিত হয়েছে, এসব নথি নেই, এরকম নথি পাওয়া যায়। কিন্তু কোরআনে একটা ইতিহাস চর্চা ছিল তো, সেই ইতিহাসের মধ্যে পাওয়া গেছে যে আমাদের ভারতবর্ষের যে নাটক, সেই নাটকটা লেখা হয়েছিল ব্রহ্মার নাম শুনেছিল? কে ব্রহ্মাটা? কি ব্রহ্মা দেবতা, ব্রহ্মার হাত ধরেই প্রথম নাটক আমরা ভারতবর্ষের লোকেরা মানি যে হয়েছে। ইন্দ্রর নাম শুনেছ? তাই ইন্দ্রদেবের একটা উৎসব হচ্ছিল, ইন্দ্রধ্বজা। ওই ইন্দ্র বা অন্যান্য যে দেবতা আছে তারা বললো ব্রহ্মাকে গিয়ে যে স্যার আপনি একটা নাটক লিখে দিন তো, আমরা একটু বলবো। ব্রহ্মা বললেন যে এত বড় বিষয়, এখানে প্রচুর ব্যাপার, কি করে লিখি? তোরা লিখে ফেললেন। উনি লিখতে গিয়ে দেখবেন বিরাট আকার ধারণ করেছে। কি করে হবে? এটা তো হবে না। এবার ইন্দ্র রাজসভা জানো তো, খুব অনুষ্ঠান হতো, এগুলো তোমরা একটু পুরাণ ঘাটলেই দেখতে পাবে, বড় হলে সব জানতে পারবে। তো ওখানে তো নাটক করতে হবে। তো ব্রহ্মা দেখবেন যে এত বড় নাটক সম্ভব। তখন ব্রহ্মা ভরতমণি, তোমরা নাম শুনেছ তো ভরতমণিকে গিয়ে বললেন, ভরত তুমি ভাই এটা একটু ডিরেকশন পাবো, এই এরা বলছে আর নাটক করতে হবে। আর ভরতও দেখলেন বিরাট নাটক, এত অসম্ভব। তখন ভরত কি করলেন, ওটাকে কেটে ছেটে একটু ছোট করে ওই ইন্দ্রধ্বজ অনুষ্ঠানে নাটকটাকে অনুষ্ঠিত করলেন। এবং ভরতের কিছু শিষ্য ছিল প্রায় 100 জন, তাদেরকে নিয়ে একটা অসুর নিধন পাঠ বেছে নিয়ে নাটকটা ওখানে হলো। শিব ঠাকুরকে বললো, শিব আপনি একটা কাজ করুন, আপনি একটু নৃত্যটা ডিরেকশন দিন। উমা দুর্গা তাকে বললো, তুমি একটু অভিনয় হাস্য যেগুলো তাকে উর্বশী, মেনকা ইত্যাদি সব থাকে না, তারা সব পার্টিসিপেট করলেন এবং নাটকটা হল। ভরত নাটক করতে গিয়ে দেখলেন যে একটা বিরাট বড় ভাস্ট সাবজেক্ট, এরকম ভাবে হবে না।
এর একটা শাস্ত্র তৈরি করা দরকার আছে। তো আমাদের ভারতবর্ষে ভরত নাট্য শাস্ত্র, যারা নাটক করে, নাটক পড়ে, এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ওখানে যারা নাটক করতে যায় তাদেরকে ভরত নাট্য শাস্ত্রটা পড়ানো হয়। ওই ভরত একটা শাস্ত্র তৈরি করলেন নাটকের বিভিন্ন গতি, প্রকৃতি, বিকাশ, এইটা নিয়ে। ভরত যে শাস্ত্রটা তৈরি করলেন, তিনি ওটাকে বললেন পঞ্চম বেদ। বেদ কয় প্রকার? বলো কি কি? দীক্ষা, যজু, অথর্ব, চারি বেদ। আর ভরত বললেন এই যে নাট্যশাস্ত্র আমি বানালাম, এই নাটক, এটা হবে পঞ্চম বেদ। আর থিয়েটারটা একেবারেই খেলনা জিনিস নয়, নাটক খুব সাদামাটা একটা হালকা জিনিস নয়। পঞ্চম বেদ হচ্ছে নাটক। বেদ 4 প্রকার আমরা জানতাম, আজকের পর তোমরা জানলে বেদ 5 প্রকার: দীক্ষা, যজু, অথর্ব আর নাট্যশাস্ত্র, নাটক। বোঝা গেল? এই নাট্যশাস্ত্রটার মধ্যে ভরত সমস্ত নাটক করতে গেলে কি কি করতে হবে, কি তার নিয়ম, কি তার ভুল ত্রুটি, কোথায় সমস্যা, সবটা ওদের লিখলেন। আজকে বড় বড় যত নাটকের মানুষ দেখছো, যত বড় বড় অভিনেতাদের তোমরা টিভিতে, সিনেমায়, থিয়েটারে, মঞ্চে দেখছো, তারা সব ওই ভরত নাট্যশাস্ত্রের ওই গণ্ডির মধ্যে দাঁড়িয়েই তাদের নাটকটা করতে হবে। ঋক্সাম, যজু, অথর্ব 4টে বেদ ছিল ভরতের হাতে। উনি ঋক বেদ থেকে দেখলেন যে ওখানে সংলাপের একটা প্রাধান্য পাওয়া যাচ্ছে। ওখান থেকে তিনি কি করে সংলাপটা নিলেন। সাম বেদে তোমরা জানো তো গান গেয়ে গিয়ে হচ্ছে, সাম বেদ থেকে ওনারা নিলেন গান। যজুর বেদ থেকে পাওয়া গেল অভিনেতা। এই অভিনেতাদের ওখানে সৌলুস জাতি বলে একটা বলা হয়। সৌলুস কি? সৌলুস, এটা যজুর্বেদে পাওয়া যায়। সেখানে এই সৌলুসদেরকে অভিনেতা হিসেবে বলা হয়। তাহলে ঋক্সাম যজুর্বেদ হয়ে গেল। আর কি পরে অথর্ব। অথর্ব বেদ থেকে যেটা পেলো সেটা হচ্ছে, তোমরা বুঝবে কিনা আমি জানি না, অনেকটাই ছোট, রস। থিয়েটারের নবরস বলে একটা জিনিস আছে, সেই নবরসের উপর ডিপেন্ড করি থিয়েটার হয়। নবরসের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, যেমন শৃঙ্গার রস, তোমরা এটা বুঝবে না, হাস্য রস বুঝবে, করুণ রস বুঝবে, রৌদ্র রস বুঝবে, ওটা জোয়ার ইত্যাদি, এরকম রস, নবরস হয় থিয়েটারে। এই রস বোঝার মতন বয়স তোমাদের এখনো হয়নি। তুমি শুধু এটুকু জেনে রাখো, রস 9 প্রকার। কয় প্রকার? যখন বড় হবে, কোথাও থিয়েটার করতে হবে, কোনো ডিরেক্টর যদি জিজ্ঞেস করে এটা কি জানো, বলো হ্যাঁ জানি। থিয়েটারে যে রসের ব্যবহার হয় সেটা 9 প্রকারের। তার অ্যানালিসিস আছে, 9কে ভেঙে ভেঙে 9,000 হতে পারে। কারণ রসের তো কোনো মানে একটা দুটো হতে পারে না। ধরো করুণ রস, শব্দটা করুণ রস, এই করুণ কত রকমের হতে পারে, 1 লক্ষ করুণতা আছে। তোমার আমি যদি করুণ মানে কি দুঃখ, আমার দুঃখ, তোমার দুঃখ, ওনার দুঃখ, তার দুঃখ ইত্যাদি তো আলাদা আলাদা হয়। কারণ একটা মোবাইল ফোন হারিয়ে গেছে বলে দুঃখ, আর কেউ দুটো খেতে পাচ্ছে না বলে দুঃখ, দুটো তো একদম। কারণ একটা পটল বিস্কুট কিনে খাওয়ার ক্ষমতা নেই, সে ওই বিস্কুটের জন্য দুঃখ পায়। আবার কারণ একটা অ্যান্ড্রয়েড ফোন ভালো, একটু পরে ক্র্যাক হয়ে গেছে বলে দুঃখ পায়। তাই দুঃখ আলাদা আলাদা হয়। তাহলে করুণ রস হলেই যে শুধু করুণ রস হবে তা নয়, তারও কয়েক হাজার হতে পারে। এরকম প্রচুর, সবকটা ভেঙে ভেঙে এরকম বলা যায়। তো ওটা তোমাদের আমি এখন ডিটেলে যাচ্ছি না, তোমরা বুঝবেন। তাহলে এই 9টা রস ওই আমাদের অথর্ব বেদের মধ্যে পাওয়া যায়, বুঝতে পেরেছ? তাহলে থিয়েটারের মধ্যে এই বেদের যে পঞ্চম বেদ তৈরি হয়েছে, সেই পঞ্চম বেদের মধ্যে এই সমস্ত পাওয়া যায়। আর এইটা এই কারণে বলা হচ্ছে, আজকে তোমরা ছাত্র, তোমরা কালকে ছাত্র থেকে চলে যাবে অফিসে চাকরি করতে, তারপরে সংসারে, তারপরে মৃত্যু হবে। এই যে পুরো প্রসেস, এই সমস্তটাই একটা নাটক। জীবনটাই একটা নাটকের মতন, কিন্তু সেটা মঞ্চের নাটক নয়। সেই নাটকগুলো আমাদের ঢাকায় পড়ে করতে হবে। যেমন আজকে যদি তোমার বাবার সঙ্গে খুব ঝগড়া হয়, তার একটা কারণ থাকবে। কি কারণ? কিছু তো একটা কারণ থাকবে, যে বাবা তুমি 100 টাকা চেয়েছিলে, বাবা দেননি, তোমার অত্যন্ত প্রয়োজন ছিল, বাবা ওই উপলব্ধি করতে পারেননি, বাবার ওপর খুব রাগ হতে পারে, তখন বাবার সঙ্গে তোমার অন্য কথায় ঝগড়াটা হবে। তাহলে একটা ক্রাইসিস থেকে হচ্ছে। তারপর আমরা বাস্তবে যা যা করি ক্রাইসিস থেকে করি।
সেই জন্য থিয়েটারকে বলা হয় আর্ট অফ ক্রাইসিস। বুঝতে পেরেছো? এবার যখন আমরা মঞ্চে চলে আসি, তুমি প্রদীপ, তুমি প্রদীপ, যদি এই লোকটা তোমার বাবার রোল করে, তার সঙ্গে ঝগড়া করো, সেই ঝগড়াটা সত্য নয়, কারণ উনি তোমার বাবাও নয়। আর তুমি যখন এই মোবাইল ফোনের জন্য 100 টাকা চেয়েছো, সেটাও সত্য নয়। ও দিলে দিল, না দিলে না দিল, নাটক শেষ হলেই শেষ, তাই না? তারপরে জীবনেরটা ঠেকায় পড়ে হয়, আর নাটকটা শৈল্পিক ভাবে হয়। তো মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, সে তার বুদ্ধি দিয়ে অন্যান্য জিনিসগুলোকে যখন কপি করেছিল, সে সেটাকে শৈল্পিক ভাবে করেছিল। থিয়েটারের মঞ্চে শিখে জেনে বুঝে শৈল্পিক ভাবে যেটা আমরা করি, শিল্প সুষমায় যেটা করি, সেটা তখন শিল্প হয়ে ওঠে। ঘরে যখন আমরা ঝগড়া করি, তখন ওটা শিল্প হয় না, ওটা হয় তাগিদ থেকে, ওটা হয় ক্রাইসিস থেকে। ওই ঝগড়াকে দেখে অবজার্ভ করে যখন মঞ্চে নাটক করতে হয়, সেই লোকটাই ওই ঝগড়াটাকে ভালো করে জানে, দেখেছে বলে অভিনয়ের সময় করতে পারে। শুধু তাই নয়, তার চোখের সামনে যা যা সে দেখেছে, সেগুলোকে সে গিলেছে বলে সেই রোল যখন করতে হয়, তখন সেটা করতে পারে। সমুদ্রের তলায় একটা ডুবুরি গিয়ে কিভাবে কিভাবে যায় তোমরা দেখেছো ভিডিওতে? হ্যাঁ, তুমি কি ডুবুরি হতে পারবে? কিন্তু তুমি ডুবুরির অভিনয় করতে দিই, তুমি কি পারবে? কি করে পারবে? দেখেছো বলে। তার মানে আমরা দেখে অবজার্ভ করে তারপর সেটাকে আমরা যে চরিত্রটা করি তার মধ্যে লাগিয়ে দিই, তারপর চরিত্রটা হয়ে ওঠে। তাই তোমাদের কি ভালো লাগছে? হ্যাঁ, জোরে না বললে হবে। আচ্ছা, তোমরা অভিনয় করতে চাও? আমরা এখানে যদি করি কিছু কিছু, আচ্ছা বলো। এই স্যার, ওনাকে চেনো তোমরা? স্যার তোমাদের একটু অভিনয় করাবেন, তোমাদের উনি যেমন যেমন বলবেন তেমন তেমন একটু করো। তাহলে এই থিয়েটারের যে তলার ইতিহাস, সেটা জানলে তো? এই থিয়েটারের তলার যে ইতিহাসটা, প্রাচীন ইতিহাসটা জানা গেল, এটা জেনে ভালো লেগেছে? এটা তো আমরা কেউ জানতাম না। আমরা জানি নাটক কথা এমনি এমনি ভাবে যায়, কিন্তু ওই যে আদিম মানুষরা, ওরাই কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে নিয়েছে, এই অবধি এনেছে। যেমন ওরাই আমাদের কথা বলতে শিখিয়েছে, ওরাই আমাদের চাষ শিখিয়েছে, ওরাই আমাদের শিকার শিখিয়েছে, সব ওরাই দিয়েছে। সুতরাং আমরা সেই আদিম প্রাণী, সেই আদিম যুগ থেকে আজ অব্দি যে সার্ভাইভ করেছি, সেটা ধীরে 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 শিখতে শিখতে করেছি, তাই না? আর একটা জিনিস, জীবনে এই যে স্কুলে পড়ছো, এই পড়াটা যেমন ডেডিকেটেডলি করতে হয়, নিষ্ঠার সঙ্গে করতে হয়, সততার সঙ্গে করতে হয়, জীবন ঠিক অতটাই সততার সঙ্গে অতিবাহিত করতে হয়, তাহলে সেই মানুষ ভালো অভিনেতা হতে পারে। অভিনেতা হতে গেলে আগে ভালো মানুষ, তারপর ভালো অভিনেতা। ভালো মানুষ ছাড়া ভালো অভিনেতা হওয়া যায় না। এতক্ষণ তোমরা থিওরিটিক্যাল জানবে, অভিনয়ের যে প্রাগৈতিহাসিক যুগ থেকে যে অভিধান তৈরি হয়েছে, যেটা করে আজকে এত থিয়েটার, সিনেমা, সিরিয়াল যাই দেখো না কেন, এই যে অভিনয়ের সত্তাটা, তার ইতিহাসটা তোমাদের বলার চেষ্টা করলেন উনি। দেখো, এই মাত্র 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার ক্লাসে তোমাদের সবটা শেখানো যাবে না, তোমরা সবটা শিখতে পারো। কিন্তু আজ আমরা এসেছি তোমাদের, ধরো একটা গাছের বীজ, বট গাছ, এত বড় একটা ফল হয় লাল রঙের, তার মধ্যে ছোট্ট 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 অনেক বীজ থাকে। ওই একটা ছোট্ট পোস্তর মতো বীজ কত বড় বৃক্ষ হতে পারে আমরা তো সেটা জানি না। একটা ছোট্ট পোস্তর দানার মতো বীজ, সে লালন পালনে এমন একটা বৃহৎ আকার ধারণ করে যে অনেক মানুষের ছাওয়া দেয়, হাওয়া দেয়, এগুলো তো দেয়। তো সেরকমই আজকে তোমাদের আমরা ওই অল্প সময়ের মধ্যে একটা বীজ তোমাদের বপন করে দিতে চাইছি। থিয়েটার সংঘবদ্ধ ভাবে হবে। আমি একাই লাইট করব, একাই মিউজিক করব, একাই মেকআপ করব, একাই আবার অভিনয় করব, সে নাটক মানুষের কাছে পৌঁছবে না, দেখবে না, সুযোগই পাবে না। তুমি সবাইকে নিয়ে চলার মধ্যেই নাটক। সে একটা নাটকে
একটা ক্যারেক্টার থাকতে পারে, দুটো ক্যারেক্টার থাকতে পারে, পাঁচটা ক্যারেক্টার থাকতে পারে, তাহলে একটা যে ধরনের একটা ক্যারেক্টার সে কিভাবে করছে, তার সঙ্গে সম্প্রদায় কারা, ওই আলো, ওই মেকআপ, ওই মিউজিক, এনভায়রনমেন্ট, প্রপস দিয়ে কেউ সাপ্লাই করছে, সব পাশে আছে, তারা নেপথ্যে অভিনয় করছে, কিন্তু এককভাবে আমি সবটা করব হয় না, সেই জিনিসটা সাকসেস হয় না। অতএব সেই সঙ্গবদ্ধতার মধ্যে যে সৃষ্টি হয়, সেই সৃষ্টির শুরুয়াত আমি তোমাদের করছি। আমি দেখি তোমাদের মধ্যে কিরকম বন্ডিং আছে। আমি যখন এক বলবো, তুমি এই থেকে তোমার ডান দিকে সাট পরের জনকে দেখবে, তুমি ওকে দেখবে, পরের জনকে দেখবে, এখন পরপর হবে, এইভাবে এইভাবে চেনটা এই অবধি চলে যাবে। এখান থেকে যখন এখানে গিয়ে যখন এন্ড হচ্ছে, তখন ওখান থেকে তুমি আবার লেফটে দাঁড়াবে। ক্লিয়ার? আমি দেখি কার কনসেন্ট্রেশন আছে। কনসেন্ট্রেশন মানে মনোসংযোগ না হলে কোনো জিনিস হয় না, না শিক্ষা। মানে এই যে তোমরা পড়াশোনা করছো, মাস্টারমশাই শিক্ষকরা যখন তোমাদের পড়ান, তখন যদি তোমরা ক্লাসরুমে তোমরা অন্য একটা এনভায়রনমেন্টে পড়ে থাকো, মাস্টারমশাই দিদিমণিরা যে শিক্ষাটা দিচ্ছে, যেটা বোর্ডে লিখছেন, বোর্ডে লিখলে দেখা গেল তুমি একটা অন্য কাজে দুষ্টুমি করছো অন্য একটা ফ্রেন্ডসের সঙ্গে, তাহলে কিন্তু তুমি ওই শিক্ষাটা থেকে বঞ্চিত হলে লসটা তোমার, দিদিমণি বা মাস্টারমশাই নয়। আর তুমি কনসেন্ট্রেশন ব্রেক করেছো। অতএব যখন যে কাজটা করবে, তুমি যখন খেতে বসেছো, তখন খেতেই খাবেই, তখন খাওয়ার সাথে সাথে মোবাইলটা ঘাটবে না, তখন খাবেই। কারণ তোমার ওই মাছের কাঁটাটা তোমার গলায় বেঁধে যেতে পারে, তোমার ওই মোবাইলটার সঙ্গে তুমি নজর দিয়েছো বলে। মানে কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। সেই কনসেন্ট্রেশন, সঙ্গবদ্ধতা, এইটাই প্রথম নাটকের শর্ত। তারপর পাঞ্চুয়ালিটি, এবং পরপর পরপর আছে, কিন্তু কনসেন্ট্রেশন যেটা জীবনে যা শুধু না থিয়েটার বলে না, যখন যেটা শিখবে সেটা মনোযোগ সহকারে, নিষ্ঠা সহকারে শিখবে। তাহলে আমি শুরু বলবো, পরপর পরপর বলবো, কাউকে বলতে হবে না, স্টার্ট। না তুমি দেখেছো ওর ঘোড়াটা, তাহলে ওর ঘোড়াটা দেখে তবে তুমি ফলো করবে। 1 লেফট, রাইট, এইবার ধরো থিয়েটার করতে কোনো ক্যারেক্টার তোমাকে দিল, সেখানে তোমাকে বলেছে হাসতে। ওই যে নবরস নিয়ে কথা বললো, নবরসের একটা রস নিয়ে আমি আলোচনা করছি। ধরো হাস্যরস, হাসতে বললো, আমরা কিন্তু হাসতে অনেকেই পারি, এমনি নর্মাল বাস্তব জীবনে রিয়েলিটিতে হাসবো, কিন্তু যখন ওই চরিত্রটার সঙ্গে আমাকে হাসতে হবে, তখন আমরা চরিত্রটার সঙ্গে হাসতে পারি না। আমাদের হাসিটাও আর্টিফিশিয়াল মনে হয়। যে আর্টিফিশিয়ালিটা কাটায় কিভাবে কাটায়, সেটা আমি তোমাদের দেখাবো। আমার সাথে সাথে তোমরা করবে, ওদের ধর, আমাকে ধরতে হবে, ওদের ধর, আমি যা যা করবো তোমরা তা করবে। তাহলে যদি হাসতে পারে, আর যারা হাসতে পারে না, যে হাসতে পারে ভালো, ওয়েল গুড, তার সে তার শিক্ষাটা তার আছে। হাসতে পারে না, কিভাবে শিখবে? সবাই একসাথে বলো, হা 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 হা। এক স্কেলে হলো, এবার এটাকে স্পিড বাড়াও, এবার তোমরা সেটাকে রোলিং করো। এবার একসঙ্গে কতবার বাজা, এই পদ্ধতিগুলো যদি মেনটেন করা যায়, তাহলেই কিন্তু তোমরা সেই বিষয়টা, সেই অভিব্যক্তিটা প্রকাশ করতে পারবে। আজকে যদি তোমাকে এই মুহূর্তে একটা সংলাপের সঙ্গে এবার আসতে বলি, তাহলে সেটা কিরকম হবে? ধরো তুমি করো, জানিস কালকে না
বাবা আমাকে একটা এগ রোল খাইয়েছে। এই দেখো কথাটার মধ্যে হাসি আছে। কথা তুমি ওকে বলো, জানিস বাবা আমাকে কালকে একটা এগ রোল খাইয়েছে। বলো তো। এই দেখো এগ রোল খাইয়েছে, এই যে এক্সপ্রেশন করলে তার মানে মুখমণ্ডলের এক্সপ্রেশন হলো, তাই না? আমরা কালকে বাবা আমাকে একটা এগ রোল খাইয়েছে, ভালো লাগবে দেখতে? কিন্তু কালকে বাবা আমাকে একটা এগ রোল খাইয়েছে, এই যে বডি ল্যাঙ্গুয়েজ হলো এগ রোল খাইয়েছে। কিন্তু আমরা কিন্তু নর্মাল জীবনে এই এক্সপ্রেশন গুলো অল্টার দিয়ে থাকি, কিন্তু যখনই অভিনয় করতে বলে, যখনই কোনো চরিত্র করতে বলে, তখন আমাদের মধ্যে একটা আড়ষ্টতা আসে। আমারটা হচ্ছে কি, আমারটা হবে না, আমি বোধহয় পারবো না, আগেই আমরা সিদ্ধান্ত নিই। যাই হোক, হাসিটা তোমাদের শোনালাম। এবার ধরো হাসতে হাসতে, দেখো হাসির সাথে কান্নার ভীষণ মিল। সেম সাউন্ড, শুধু এক্সপ্রেশন আমাদের চেঞ্জ হয়ে যায়। কিরকম? দেখো আমাদের মাসেল গুলো শুধু চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে আমরা হাসি থেকে কান্নায় চলে যাচ্ছি। অনেক ধরো অনেক নাটকে আমরা দেখে থাকি, অনেক সিনেমায় দেখে থাকি, একটু ধরো অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে, সে জীবনের অনেক ঘটনা সে হাসতে 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 কেঁদে ফেলে, রিয়েলিটিতে পৌঁছয় তখন কেঁদে ফেলে। তাহলে কিভাবে এক্সপ্রেশন করে সেই লোকটা কিভাবে পারে? তাহলে ওই লোকটা যদি পারে, ওই অভিনেত্রী যদি পারে, ওই অভিনেত্রী যদি পারে, তাহলে আমি কেন পারবো না? ট্রাই করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। তাহলে কিভাবে করবে? এই কাঁদছে, ধরো কাঁদছে, শুধু সাউন্ডটাকে বলবো। দেখো এই দিয়ে আমি হাসিটাও হাঁটবো। এক্সপ্রেশন মনে হচ্ছে আমি কাঁদছি, দেখো ওই সাউন্ডটাই প্রডিউস করবো মনে আছে। অ্যাকর্ডিং টু এক্সপ্রেশনের উপর নির্ভর করে আমি হাসছি না আমি কাঁদছি, তাই না? তাহলে প্রত্যেকটা যদি দেখো দুটোর মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। তেমনি ধরো আরেকটা রস যদি আমি বলি হাস্যরসের, এর অনেক ভ্যারাইটি আছে। কে কিভাবে হাসে, এক এক সময় এমন একটা কথার উদ্রেক হয়, বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হয়, একটা বিষয় হলো তো হালকা, এক একজন কিন্তু এক এক রকম ভাবে হাসে, যে যেভাবে রিয়াক্ট করে সে সেইভাবে হাসে। হ্যাঁ শুনেছি, আর একজন মানটা রোজ একই কথা বলে, তখন যেমন হাসে। ওইটা আজীবী জানেন, অন্ধকার মানে মনে মনে বলছে, এটা বলতে পারছে না, অন্ধকার নয়, আগে ওর টিফিনটা ও খায়, ওই জন্য বলতে পারছে না। হ্যাঁ এক কথা রোজ বলে টিফিনে বার করতো, খাবো এটার জন্য আমি ওর সাথে মেলামেশা করি, সেই হাঁটিটা রোজ এক কথা ভালো লাগে। আবার ধরো এরকম হয় বন্ধু বান্ধবের মধ্যে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হলো, এমন একটা কথার উল্লেখ হলো, পেট ব্যথা হয়ে যায় হাসতে হাসতে, হয় না? সেই হাসিটা কিরকম হয়? তোমরা কিন্তু হাসো, বাস্তব জীবনে এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের সবার কিন্তু এই হাসিটা আসে। কিন্তু যখন একটা নাটকে তোমাকে বলছে তো আমি ওই হাসিটা চাই, যে তোমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, তখন তুমি করবে কিভাবে করবে? তার মানে আমরা জীবনে, সারা জীবনে প্রতিদিন সকাল থেকে ওঠা রাত্রে ঘুমানো অব্দি সারাদিন যা করি, সেটাকে যদি একবার ভেবে নি আমি এই সময় কি করলাম, আচ্ছা ব্রাশ করতে করতে আমি আয়নার সামনে ব্রাশ করবো, তা তুমি বুঝে যাবে আমি ব্রাশ করার সময় কি করেছিলাম, তোমার ফিডব্যাক দিচ্ছি, ফিডব্যাক দিচ্ছে না? তো সেরকম প্রত্যেকটা ঘটনা তুমি যদি অবজারভেশন তোমার মেমোরিতে নিতে পারো, তাহলে সেই জিনিসটা তুমি ধরো জীবনে অনেক পাগল দেখেছো, রাস্তায় প্রচুর পাগল দেখেছো, কিন্তু তোমাকে যদি বলা হয় যে ওকে ওকে যাকে হোক সিঙ্গেল একজন, কেউ কিছু বলছো? কেউ যদি একজন কাউকে একটা পাগলের ক্যারেক্টার, পাগলের একটু পাগলের অভিনয় করে দেখা হতো, সবাই কিন্তু দেখে এটা করবে না, সে মহিলা হোক পুরুষ হোক, সব পাগল একরকম হয়? হয় না তো। কি হলো, কার সাথে কথা হচ্ছে, ভাবের ঘরে কথা হচ্ছে, সে চুপ করে না।
এক একজন এক এক রকম দায়িত্ব। তো তোমরা জীবনে এইটুকু তোমাদের পরিশিষ্ট বয়সের মধ্যে তোমরা হয়তো ন্যূনতম 25 থেকে 30 খানা পাগল রেখেছো। প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কারোর সঙ্গে কারোর মিল। 25টা পাগল 25টা রকম, 25টা মাতাল 25 রকম, 25টা এখানে যে কটা মানুষ আছে প্রত্যেকের অ্যাক্টিভিটিস কিন্তু আলাদা। তাহলে তোমার অ্যাক্টিভিটির সঙ্গে ওর অ্যাক্টিভিটিস মেলে না, কিন্তু তোমাকে ওর চরিত্র করতে হবে, ওকে তোর চরিত্র করতে হবে। তাহলে দুজনকে জানতে হবে। তোমরা যদি একে অপরকে জানো তবে তুমি ওরটা পাবে, ও তোমারটা পাবে, নাহলে পারবে না। অতএব পরিচালক শিখিয়ে দেবেন, দেখিয়ে দেবেন, কিন্তু তার সাথে সাথে তোমাকেও অবজারভেশন, যেটা বলছিল কপি, ওই পুরনো ইতিহাস বলছিল, সেই কপি করতে হবে, সেই দেখতে হবে, সেই মানুষটার সঙ্গে অভিজ্ঞতা দিতে হবে যে এই ধরনের মানুষগুলো এরকমই হয়। বোঝা গেল? তাহলে তোমাদের রসের মধ্যে, নবরসের মধ্যে তার একটা রস আমি দেখালাম যে হাস্যরস। সেই হাসিটা বিভিন্ন কারণ হতে পারে। পেট ফেটে যে হাসি সেটা অফ হয়ে যাচ্ছিল, সেটা দিয়ে সে পেট ফেটে এই হাসিটা তখন স্টে করে, লম্বা হয়ে যায়, তাই না? এই হাসিটা হয় না তখন। এটা হয় না, রিয়েলিটিতে হয় কি এক্সট্রিম হাসি বলে। সেই সময় কিন্তু তলপেটটা ব্যথা হয়। কেন বলতো? শরীরটা খিঁচে, দমটা বার করে, শরীরটা সংকোচন করছো, দমটাকে লম্বা আটকে রাখছো, পরে এই যে টাইম টেকিং টাইম, শরীর যে কষ্ট ঘেমে যায়, হাসতে 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 ঘেমে যায়, কাঁদতে কাঁদতে ঘেমে যায়। কেন ঘামে? এই কারণে। এই হাসিটা সে নাভির থেকে তুলছে এবং তার প্রচন্ড হাসি পেয়েছে, সেই জন্য তার পেট অনেক শুয়ে পড়ে, হাসতে হাসতে শুয়ে পড়ে। সেই ঘটনার উপর নির্ভর করে। তেমনি ভয় নিয়ে আরেকটা রস, ভয়। ভয় নিয়ে আরেকটা রস কিন্তু বলতে হবে। দেখো, ভয় বলতে তোমরা কি বোঝো? হ্যাঁ, ভয় পেয়ে যাওয়া। ভয় মানে ভয় পেয়ে যাওয়া আমরা জানি। ভয় দেখানোটা সেটা কি ভয় নয়? কাউকে ভয় দেখাচ্ছ, দিদিমণিরা ভয় দেখায় না। আগে করছেন তুই ওর কথা দেখে নিচ্ছিস না? তারও কিন্তু একই রকম এক্সপ্রেশন, চোখটা বড় বড় হয়। আর তুমি ভয় পেয়েছো, তাকেও চোখটা বড়। শুধু মাসেল গুলোকে আলাদা ভাবে ব্যবহার করা হয়। কি করা হয়? যখন তুমি ভয় পাচ্ছ, চোখটা বড়, কিন্তু চোখটা বড়, কিন্তু সংকোচন, শারীরিক ভাবে সংকোচন। এইটা। আর যদি ভয় দেখাচ্ছ, একই সেই চোখ বড়। তাহলে দুটোতেই চোখ বড়, দুটো ভয়েই চোখ বড়। শুধু শারীরিক ভাবে বডি ল্যাঙ্গুয়েজ বলছে, একটাতে তুমি ভয় পাচ্ছ, তোমার এক্সপ্রেশন থেকে মনে হবে তুমি ভয় পাচ্ছ, আরেকটাকে দেখো তুমি ভয় দেখাচ্ছ। এবার কে কিসে কিরকম ভয় পায় তার উপর রিয়াকশন করে। কারোর আরশোলাতে ভয় হতে পারে, কারোর শুয়োপোকাতে ভয় হতে পারে, কারোর অন্ধকার রাস্তা দিয়ে যেতে হবে, হঠাৎ করে রেস্টুরেন্ট সামনে একটা শ্মশান, গ্রামে তুমি থাকবো, বলে ভেবে নাও, কল্পনা, ইমাজিন। থিয়েটার মানে অভিনেতা মানে ইমাজিন। তোমাকে তোমরা বলছে তোমরা যা নাও তাই করতে হয়, তার মানে ইমাজিন করতে হয়, কল্পনা করতে হয়। কল্পনা দিয়ে সেই জায়গায় নিজেকে পৌঁছতে হয়। তাহলে এবার তুমি গ্রামের কেউ একজন, তুমি নির্দিষ্ট সময় পড়াশোনা করে এসছো, প্রাইভেট টিউটারের কাছে কোচিং ক্লাসে পড়াশোনা করে বাড়ি ফিরছ, ঠিক শ্মশানটা ক্রস করবে তার ঠিক 1-2 মিনিট আগে লোডশেডিং হয়ে গেল, রাস্তার লাইট সব অফ। শ্মশানে ঠিক করে একটা মন্দির আছে, ঠাকুর আছে, একটা প্রদীপ ধরে, তোমার ভয়, ভূতের ভয় আছে, কারণ তুমি সেই রাস্তাটা পার হবে কি করে? সেই ভয়টা অন্যরকম হয়। আবার আসলে দেখে গায়ে উঠেছে ভয়, আবার একটা সাপ,
এটা করি আমরা। That's all সিচুয়েশন অনুযায়ী অভিনয় করতে হয়। দেখো তার ওইখানে হাস্যরসের মধ্যে আমি কিন্তু একটা কমেডি এসেন্সও দিলাম, দিতে ভয় পাচ্ছি, কিন্তু তোমার অভিনয়টা দেখে বাকি দর্শকরা দর্শকের এক রস পাচ্ছে, তুমি অন্য রস করছো, তুমি কিন্তু ভয়ের রস করছো, দর্শক অন্য রস পাচ্ছে, হাস্য রস পেয়ে যাচ্ছে, কমেডি রস পেয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে অভিনয়। এটা এবং ভয়ের বিভিন্ন রকম ডিফারেন্স আছে, হাসির বিভিন্ন রকম ডিফারেন্স আছে, আরো কতগুলো যে আরো 7খানা যে রস আছে, সেই একদিনে পুরোটা কমপ্লিট করা সম্ভব না। যেমন তোমরা তোমাদের টিনেজ একেবারে বাচ্চা, শৃঙ্গার রস সম্বন্ধে তোমরা বুঝতেই পারবে না শৃঙ্গার রস কি, কিন্তু প্রথম তোমরা যে ইউটিউব ঘাটো, প্রথম যে নবরস বলে তোমরা সার্চ করো, প্রথমেই আসবে শৃঙ্গার রস, প্রথমেই হবে শৃঙ্গার রস, তারপর হাস্য রস, তারপর রুদ্র রস আলাদা, ভয় রস রুদ্র আলাদা, ভয় রস আলাদা, বীর রস আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা স্তর আছে, বুঝেছো? এই স্তরগুলো একদিনে এইটুকু সময় মধ্যে সম্ভব না। তো এইবার আমি তোমাদের পাঁচজন করে রাখবো, অনেকে আছো তো, এবার আস্তে আস্তে ক্যামেরা করো, চলো তোমরা 5জন চলে আসো, এখানে বলো, শিফট করবে, হ্যাঁ তোমার হয়ে গেল, তুমি পরের লোককে দেবে। এটা কি? হ্যাঁ, সেলোটেপ। সেলোটেপ হিসাবে ব্যবহার করতে পারবে না। এটা কি? চক হিসাবে ব্যবহার করতে পারবে না। এটা কি? ডাস্টার হিসাবে ব্যবহার করতে পারবে না। তোমাকে এই 3টে কল্পনার জগতে তোমাকে পৌঁছে দিতে হবে যে ইয়েস ঠিক করেছে, এবং অডিয়েন্সরা বলবে তুমি কি করলে, তুমি কিসের ব্যবহার করলে। স্টার্ট। ধর আপনার 4টে জিনিস আছে, 4টে জিনিসের ব্যবহার আমি দেখাবো, আমি তো এটা করতে পারি। হ্যালো, ফোন, এটা তো সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, কিন্তু এটা আরো অনেক অন্যভাবে কল্পনা করতে হবে তোমাদের। আমি তো সিগারেট দেখিয়ে দিলাম, তোমরা সিগারেট আর করবে না, তোমরা এটাকে অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করবে। এটা কি? সেলোটেপ। ঢুকছে না মারাতে, আমি চেষ্টা করছি, তুমি তো বুঝতেই পারছো যে আমি ছুরি বা পালা করছি, ব্যবহার করলাম এটা দিয়ে। এই পাথরটা আছে, পাথরটা দিয়ে আমি এমন একটা কিছু করবো যাতে এটা অন্য মনে, পাথর মনে না হয়। তবে ওকে, এই জিনিস চাইছি আমি তোমাদের কাছ থেকে, তোমরা 3টে 4টেকে একসাথে ব্যবহার করে ফেলছো না, প্লিজ আলাদা আলাদা করে ব্যবহার করো। আচ্ছা, কেউ ট্রাই করবে? এসো এসো এসো, তোমরা চলে যাও, তুমি করবে, বলো, ট্রাই করো। হবে না? কেন হবে না? এই যে অভিনয় মানে কল্পনা করতে। এসো 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 এসো, আচ্ছা ওকে, আবার নেক্সট টাইম পরে যারা আপনি চলো ওখান দিয়ে করো, ওকে দিয়ে দাও, ওকে শিফট করে দাও, 4টে আইটেম কথা হয়ে গেছে। চলো 4টে আইটেমের ব্যবহার দেখো, যেগুলো নয়, ডাস্টারকে ডাস্টার হিসাবে নয়, চককে চক হিসাবে নয়, সেলোটেপকে সেলোটেপ হিসাবে নয়, পাথরকে পাথর হিসাবে নয়, দেখো করো। ডাস্টারই ভালো, ডাস্টারকে ডাস্টারই ব্যবহার করলে। বলছি এটা থেকে উনি কি বোঝাতে চাইলেন, কি বুঝলাম আমরা, বলো বলো। ভয় পাবে না, বলো যেটা বুঝেছো বলো। এর সঙ্গে অভিনয়ের কি সম্পর্ক? ওই যে বলা হয়েছিল সেটা তুমি নও, চকটা চক, কিন্তু চকটা সিগারেট, তাই না?
ডাস্টারটা ডাস্টার কিন্তু ডাস্টারটা রিমোট, পাথরটা পাথর কিন্তু সেটা কলা, কিন্তু পাথর কলা হয়ে যাচ্ছে, কলা পাথর হতে পারে। অভিনয়ের সঙ্গে এর সম্পর্কটা হচ্ছে ওই জায়গায়, এই প্রপস গুলোকে তুমি যখন বদলে দিচ্ছ, মানুষ হিসেবে তুমিও বদলাতে পারো। আচ্ছা, আর একটা জিনিস বলি, যে আমাদের তো আজকে বেশি টাইম নেই, 1:30টার মধ্যে প্যাকআপ করতে বলেছিল না। আমরা অভিনয়ের জন্য একটা জিনিস খুব জরুরি লাগে, সেটা হচ্ছে তাল। তাল তাল থাকে না, এই আমরা কথা বলছি আমি আর উনি, এর মধ্যে একটা তাল থাকে, ছন্দ থাকে। তা আমরা আমাদের এই এতজন আমরা যে এখানে রয়েছি, আমরা যদি চেষ্টা করি আমরা একটা তাল রাখতে পারবো? হ্যাঁ, পারবো শিওর? আচ্ছা, আমি যদি বলি যে তাল ছন্দ দুটোই রাখতে হবে, আর ক্লাব বললে ক্লাব হবে, হ্যান্ডস আপ বললে হাত উপরে উঠবে, আবার ক্লাব বললে ক্লাব, হ্যান্ডস আপ। একসঙ্গে সমান হতে হবে, একজন তাহলে পুরা ব্যাপারটা বলো। 1 সেকেন্ড পরে হলে হবে। যাবো ক্লাব। ক্লাব মনে হচ্ছে একটা সিঙ্গেল মাত্র সব আমার দিকে তাকিয়ে আছে। আমি কখন ক্লাব বলবো তোমার জানো না, তুমি করে ক্লাব বললে ক্লাব মারতে হবে, তোমায় কনসেন্ট্রেট করতে হবে। আমি হ্যান্ডসাপ বললে হ্যান্ডসাপ করতে হবে, এটা তাকিয়ে থাকতে হবে, চুল এদিক ওদিক যাওয়া যাবে না। ক্লাব সিঙ্গেল সিঙ্গেল, তাহলে আমি কতটা কনসেন্ট্রেট আমাকে দিতে হচ্ছে। ক্লাব ক্লাব হ্যান্ডসাপ। আচ্ছা, এইটা যদি এরকম হয়, ক্লাব বললে হ্যান্ডসাপ, হ্যান্ডসাপ বললে ক্লাব, হতে পারে? হয়তো হয়, থিয়েটার তাই না, কি যে হবে তার তো কোনো ঠিক না। ওই ক্লাব বলবো তাহলে হ্যান্ডসাপ হবে, আর হ্যান্ডসাপ বললে ক্লাব হবে। ক্লাব হ্যালো রিভার্স, আমি ক্লাবে কি চেয়েছিলাম, ক্লাব শুনে ক্লাব দিয়ে দিয়েছো, তাহলে কি দাঁড়িয়েছে? কনসেন্ট্রেশনটা হয় ব্রেক, কনসেন্ট্রেশন ব্রেক করেছো। হ্যান্ডস আপ। কতটা কনসেন্ট্রেশন? আচ্ছা, নাম নাম বললে নাম, হ্যান্ডস আপ বললে হ্যান্ডস আপ, ক্লাব বললে ক্লাব। নেম, সবার নামটা একসাথে বলবি, সবাই যার যার নামটা। আচ্ছা, তোরা একসাথে স্কুলের নামটা বলবি। স্কুল নেম, হ্যান্ডস আপ। গুড। হ্যান্ডস আপ বললে সীমন্ত বিদ্যাপীঠ হবে, ঠিক আছে? আর ক্লাব বললে হবে, হ্যান্ডস আপ বললে ক্লাব। চলো মাথায় নিয়ে নাও, মাথায় নিয়ে নাও। কোনটা বললে কি করতে হবে? আরেকটা বললে কি বললাম? ক্লাব বললে স্কুলের নাম, স্কুলের নাম বললে ক্লাব, আর নেম বললে হ্যান্ডস আপ। ক্লাব। সব ভুলিয়ে যাবে, মানে কতটা কনসেন্ট্রেশন দিলে ওই উল্টোটা মানে আমাদের মাইন্ড কি চাইছে ক্লাব মানে ক্লাব, কিন্তু এখানে চাওয়া হচ্ছে থিয়েটার চাইছে ক্লাব একটা শব্দ, তাতে হয় হ্যান্ডস আপ। কি করবো তখন? এর মানে হচ্ছে তোমার নাম রহিম, তুমি পাঠ করছো রামের, তোমার রহিম বলে ডাকলে তুমি রামের উত্তর দেবে? জীবনটাই বদলে গেছে, নামটা বদলে গেছে, শরীর বদলেছে, পোশাক বদলেছে, সব বদলে গেছে। যেহেতু তোমাকে যখন ও একটা জিনিস সাপোর্ট করে, ক্লাব তখন তুমি অটোমেটিক করে এই ও একটা সাপোর্ট, বুঝছো? ও একটা সাপোর্ট পেলে কিন্তু তুমি ইজি তার বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে বুঝতে পেরেছো ভাই? তাহলে আজকে নিজেরাও করতে পারো। তোমরা নিজেরা যদি এটাকে কনসেন্ট্রেশন দিতে চাও, আমাদের মধ্যে যে মনিটর আছে তোমরা যদি আগে কাগজে লিখে নাও যে আমরা ক্লাব বললে হাত তুলবো, হাত তুলবো বললে স্কুলের নাম বলবো, স্কুলের নাম বললে নিজের নাম বলবো।
এটা লেখো, ভালো করে জেনে নাও। ক্লাস ঘরের মধ্যে অবসরে ফালতু খেলা না করে এটা খেলতে পারে, তাতে তোমাদের বেশি মেমোরি এই সমস্ত বাড়বে এবং সেটা খুব দরকার, পড়াশোনা তো দরকার, এটাও ঠিক আছে। তাহলে খুব ধন্যবাদ তোমাদের। তোমাদের প্রোগ্রাম কেমন লাগলো বলো?